আসসালামু আলাইকুম। রনি হুসাইন রোমিটালি থেকে বাংলা থেকে ইটালিয়ান ভাষা শিক্ষার সাপ্তাহিক আয়োজন আজকের ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইটালিয়ান ভাষা শিক্ষার অনলাইন ক্লাসে এডুকেশন সেবিকা নাগরিক শিক্ষার তৃতীয় ক্লাসে আজ আমরা শিখব ইটালিয়ান ভাষা শিক্ষা ব্যবস্থা কেমন এবং বাংলাদেশ থেকে কোনো প্রকার সার্টিফিকেট না এনে কিভাবে ইটালিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন। আপনারা চেয়েছিলাম যে আপনারা জেনে থাকবেন ইটালিতে কিন্তু হচ্ছে আপনার স্কলাস্টিক সিস্টেমটা প্রত্যেক বছর হচ্ছে সেপ্টেম্বর মাসেতে শুরু হয় এবং হচ্ছে পরবর্তী বছর হচ্ছে জুন মাসেতে শেষ হয় এবং যে কোনো স্কুলই হোক না কেন ইটালিতে মোটামুটি বলা চলে প্রত্যেকটি স্কুলের জন্যই আপনি যে স্কুলটাতে ভর্তি করাবেন সেখানে প্রতি বছর মানে যে বছরটি আপনি ভর্তি করাবেন ওই বছরের জানুয়ারি মাসে আপনার জানুয়ারি 8 তারিখ থেকে সম্ভবত 25 তারিখ পর্যন্ত আপনি সেই স্কুলের একটা হচ্ছে কোড নাম্বার থাকে, সেই কোড নাম্বারটা অনলাইনে হচ্ছে ইসক্রিপশনে অথবা হচ্ছে ভর্তির জন্য আবেদন করতে হয়। তো দিন ফান্সা অথবা অনেকে যেটাকে হচ্ছে আসিলো নিদো নামে জেনে থাকেন বা আপনারা পরিচিত, যেটা আসলে হচ্ছে শিশু বিদ্যালয়। শিশু বিদ্যালয়তে কারা পড়াশোনা করে? ইটালিতে শিশু বিদ্যালয়তে সাধারণত পড়াশোনা করে যাদের বয়স হচ্ছে dai 3 mesi a 3 anni, মানে হচ্ছে 3 বছর 3 মাস থেকে 3 বছর বয়সের যে বাচ্চারা রয়েছে তারা সাধারণত এখানে পড়াশোনা করে থাকে। এখানে আমিও বাংলা লিখে দিয়েছি, বাচ্চাদের বয়স 3 মাস থেকে শুরু করে 3 বছর পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হয়। স্কুলের সময়সীমা সকাল 7টা 30 থেকে বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত সাধারণত হয়ে থাকে। আসিলো নিদো স্কুলের বেতন লিসে বা হচ্ছে পরিবারের বাৎসরিক আয় এর উপর নির্ভর করে ধার্য করা হয়। ইসে শব্দটির সাথে আপনারা অনেকেই পরিচিত, যেটা আসলে আপনার একটা পরিবারের বাৎসরিক আয়টা কিরকম সেটা আসলে বোঝানো হয়ে থাকে। তো এইটার যাদের বেশি রয়েছে সেক্ষেত্রে স্কুলের বেতনটা একটু বেশি হবে, যাদের কম রয়েছে তাদের স্কুলের বেতনটা কম হবে। তো আর মনে রাখবেন যে এই স্কুল বাচ্চাদের জন্য বাধ্যতামূলক নয়। সো আপনি যদি চান আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন, আর না দিলেও এটা সমস্যা হবে না। স্পেশালি ভাবে যারা ইটালিতে মানে বাবা মা দুজনেই জব করে বা কাজ করে তারা তাদের বাচ্চাদেরকে এই বিদ্যালয়টিতে পাঠিয়ে থাকে যাতে করে এই বিদ্যালয়টির মাধ্যমে বাচ্চাদেরকে রেখে তারা কাজগুলো করতে পারে। সো আপনারা যদি চান আপনাদের বাচ্চাদেরকে আপনারা হচ্ছে আসিলো নিদোতে ভর্তি করাতে পারেন, যেখান থেকে আসলে বাচ্চারা মোটামুটি বলা চলে যে প্রাথমিকভাবে যে কথাবার্তা বলা শেখা তারা এখান থেকে শিখতে পারে। তারপরে যেটা রয়েছে এবং আপনাদের সেই সাথে জানিয়ে রাখছি যে যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই বিষয়টা বুঝতে পারছি না। সো আমরা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ আমাদের এই আয়োজনটি শুধুমাত্র আপনাদের জন্য, সেটা মনে রাখবেন। তার পরবর্তী ধাপের যে স্কুলটি রয়েছে সেটা হচ্ছে স্কুওলা dell'infanzia অথবা স্কুওলা মাতেরনা। মনে রাখবেন যে স্কুওলা dell'infanzia অথবা স্কুওলা মাতেরনা দুটি নামেই পরিচিত, যেটাকে আমরা বাংলাতে হয়তো বা ইংরেজিতে বলে থাকি হচ্ছে কিন্ডারগার্টেন অথবা নার্সারি স্কুল। এই স্কুলটি সাধারণত বাচ্চাদের বয়স 3 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হয়। আপনাদের আবার বলছি, যাদের যে বাচ্চাদের বয়স 3 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষা প্রদান করা হয়। স্কুলের সময়সীমা সকাল 7টা 30 মিনিট থেকে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। এই স্কুলগুলো সাধারণত বিনামূল্যে হয়ে থাকে, তবে লা মেনসা বা হচ্ছে খাবারের জন্য বা টিফিনের যে একটা খরচ রয়েছে সেই খাবারের জন্য ইসের উপর নির্ভর করে টাকা পরিশোধ করতে হয়। সাধারণত এই স্কুলগুলো হচ্ছে দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রাইভেটও থাকে মানে প্রিভাত অথবা হচ্ছে আপনার পাবলিকে বা হচ্ছে মানে সরকারি যে স্কুলগুলো। সো যে সরকারি স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের টাকা পরিশোধ করতে হবে না, তবে মেন্স অথবা খাবারের জন্য আপনাকে একটা সামান্য পরিমাণে একটা অর্থ সেখানে পরিশোধ করতে হয়। মনে রাখবেন যে এই স্কুল এখন পর্যন্ত বাচ্চাদের জন্য বাধ্যতামূলক না, তবে আমরা দেখেছি যে গত বছর এটা নিয়ে আসলে শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে একটা আলোচনা হচ্ছে যে এই স্কুলটাকে ইটালিতে বাধ্যতামূলক করার জন্য। তবে আশা করি হয়তো আগামী দিনগুলোতে এই স্কুলটাকে বাধ্যতামূলক করা হতে পারে। তবে এখন পর্যন্ত আমি যতটুকু জানি, যদি ভুল না করি, এই স্কুলটা হচ্ছে ইটালিতে এখন পর্যন্ত বাচ্চাদের জন্য বাধ্যতামূলক নয়, তবে হয়তো আগামী দিনগুলোতে এই স্কুলটিকেও বাধ্যতামূলক করা হতে পারে। এই স্কুলটিতে সাধারণত বাংলাদেশে আমরা যেমনটা হচ্ছে আপনার মানে নার্সারি কেজি ওয়ান বলে থাকি, প্লে গ্রুপ, ওই ধরনের যে পড়াশোনাগুলো এই স্কুলগুলোতে সেই ধরনের পড়াশোনাগুলো করানো হয়ে থাকে, আপনারা মনে রাখবেন। তার পরবর্তীতে চলে যায় হচ্ছে মূল যে স্কলাস্টিক সিস্টেম, সেটা হচ্ছে আপনার স্কুওলা দেলা অব্লিগো, মানে হচ্ছে বাধ্যতামূলক স্কুল। আপনারা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি যে ইটালিতে বসবাসরত সকলের জন্যই 6 বছর থেকে 16 বছর পর্যন্ত স্কুলে যাওয়া বাধ্যতামূলক। আমি আবারও বলছি, ইটালিতে বসবাসরত প্রত্যেকেরই জন্য 6 বছর বয়স থেকে 16 বছর বয়স পর্যন্ত
স্কুলে যাওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে যদি আপনি আপনার বাচ্চাকে স্কুলে না পাঠান তাহলে কিন্তু আপনি অনেক বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। আপনি জরিমানা সহ অনেক বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। অতএব আপনাদের যদি বাচ্চা থাকে যাদের বয়স 6 থেকে 16 বছরের ভিতরে, তাদেরকে অবশ্যই স্কুলে পাঠাবেন, অন্যথায় কিন্তু আপনি অনেক বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তারপর স্টেপে চলে যাচ্ছে আমরা, সেটা হচ্ছে স্কোলা প্রিমারিয়া অথবা এলিমেন্টারে। আপনারা দুটি নামেই পরিচিত, অনেকে স্কোলা প্রিমারিয়া বলে অথবা হচ্ছে এলিমেন্টারে বলে। মানে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশে যেমনটা মানে শিক্ষার যে মূল প্রথম ধাপ শুরু হয়, ইতালিতেও সেরকমটি হচ্ছে স্কোলা প্রিমারিয়াতে শিক্ষার মূল যে হচ্ছে ধাপটি সেটি শুরু হয়। এই স্কুলে বাচ্চাদের বয়স 6 বছর থেকে 11 বছর পর্যন্ত, প্রায় 5 বছর, মানে হচ্ছে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। সো মনে রাখবেন যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এই স্কোলা প্রিমারিয়া অথবা হচ্ছে স্কোলা এলিমেন্টারিতে পড়াশোনা করানো হয়। বাংলাদেশের মতো ক্লাস 5 পর্যন্ত অথবা প্রাইমারি স্কুলে যেরকমটা পড়াশোনা করানো হয়ে থাকে। তার পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে আপনার স্কোলা সেকন্ডারিয়া দি প্রিমো গ্রাদো, অথবা অনেকেই স্কোলা মেদে নামে পরিচিত বা অনেকে জেনে থাকেন, যেটা আসলে আমরা বাংলাদেশে যেটা যেমন দেখেছি হচ্ছে আপনার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো। তো ইতালিতে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো কিন্তু বাংলাদেশের মতো না, পুরোপুরি ভাবে ভিন্ন। আমরা এখন জানবো যে বিষয়টা কিরকম ভিন্ন এবং এখানে আসলে ডিফারেন্সটা কি। সেটা হচ্ছে স্কোলা মেডিয়া, এই স্কুলে বাচ্চাদের বয়স 11 বছর থেকে 14 বছর পর্যন্ত, প্রায় 3 বছর, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় এবং পরবর্তী স্কুলে ভর্তি হওয়ার জন্য ভোট কর্তৃক আয়োজিত পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হয়। আর পরীক্ষায় উত্তীর্ণ হলে লিসেন্সা মেডিয়া অথবা ডিপ্লোমা দি তেরসা মেডিয়া প্রদান করা হয়। তাহলে আমরা জিনিসটা বুঝতে পেরেছি, কারণ বাংলাদেশে কিন্তু আপনার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো হচ্ছে 5 বছর হয়ে থাকে, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত, তারপর হচ্ছে এসএসসি অথবা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা হয়ে থাকে, তারপরে কলেজে যায়। কিন্তু ইতালিতে কিন্তু এই আপনার সেকেন্ডারি এডুকেশন সিস্টেমটা অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টা 5 বছর না, এটা হচ্ছে 3 বছর। এবং 3 বছর পরে ইটালিয়ান বাচ্চারা প্রথমবারের মতো কোনো বোর্ড এক্সামে তারা হচ্ছে অংশগ্রহণ করে, এবং অংশগ্রহণ করার পরে তারা যে সার্টিফিকেট অর্জন করে সেটাকে ইটালিয়ান ভাষাতে বলা হয় লা লিসেন্সা মেডিয়া অথবা বলা হয় ইল ডিপ্লোমা দি তেরসা মেডিয়া। এটা যদি বাচ্চারা সেখানে উত্তীর্ণ হতে পারে তাহলে তাদেরকে এটা প্রদান করা হয় এবং এইটা নিয়ে তারা পরবর্তী শিক্ষা ব্যবস্থার পরবর্তী ধাপে প্রবেশ করতে পারে। এই বিষয়টা কিন্তু মনে রাখবেন। আমি আবার জিজ্ঞেস করবো একটু পরে যে স্কোলা মেডিয়া ইটালিতে কত বছর এবং কোন ক্লাস থেকে শুরু হয়। তারপরের ধাপ যেটা রয়েছে ইটালির শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে আপনার স্কোলা সেকন্ডারিয়া দি সেকন্ডো গ্রাদো, স্কোলা সেকন্ডারিয়া দি সেকন্ডো গ্রাদো অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বাংলাদেশে আমরা হয়তো অনেকে কলেজ নামে পরিচিত, আমরা কলেজই বলে থাকি সাধারণত। তবে ইটালিয়ান ভাষাতে সেটাকে বলে হচ্ছে স্কোলা সেকন্ডারি দি সেকন্ডো গ্রাদো অথবা স্কোলা সুপেরিয়রেও অনেকে বলে থাকে, স্কোলা সুপেরিয়রে। তো মনে রাখবেন দুটি নামে বলা হয়ে থাকে। তো ইটালিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আপনার লিচেই, আরেকটা হচ্ছে ইনস্টিটিউটি টেকনিচি, আরেকটা হচ্ছে আপনার ইনস্টিটিউটি প্রফেশনালি। মানে লিসে হচ্ছে মানে বাংলাদেশে যেমনটা হচ্ছে আমাদের সাধারণ স্কুলগুলোতে করানো হয়ে থাকে, অনেকটাই, পুরোপুরি ওইরকম না বাট অনেকটা ওইরকম। আর ইনস্টিটিউটে টেকনিচি যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার অনেকটা ভোকেশনাল ইনস্টিটিউশনের মতো, যেখানে বেসিক্যালি ভাবে পড়াশোনার পাশাপাশি কিছু টেকনিক্যাল বিষয় সম্পর্কে অবগত করা হয় বা হচ্ছে কারিগরি বিষয় সম্পর্কে অবগত করা হয়। সো এখন এই বাংলাদেশে হয়তো বা ক্লাস 9-এ যে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয়, কিন্তু ইটালিতে হচ্ছে স্কোলা সুপেরিয়রতে প্রথম বছরই তারা সিদ্ধান্ত নেয় যে তারা আসলে কোন বিষয়ের উপরে পড়াশোনা করবে। বাংলাদেশে যেমনটা আমি যতটুকু জানি যে সাধারণত স্কুলগুলোতে হচ্ছে 3টি ভাগে বিভক্ত থাকে, 3টি ফ্যাকাল্টি রয়েছে, হয়তো বা সায়েন্স, আর্টস, কমার্স। কিন্তু ইটালিতে কিন্তু অসংখ্য ইন্দিরিচো রয়েছে অথবা অসংখ্য ধরনের ফ্যাকাল্টি বা বিষয়ে পড়াশোনা করতে পারে। সো যে বাচ্চারা বা যে আপনাদের ছেলে মেয়েদেরকে যদি আপনারা হচ্ছে উচ্চ মাধ্যমিক অথবা ইউনিভার্সিটি লেভেলের আপনার উচ্চ পর্যায়ে পড়াশোনা করাতে চান, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা লিসেতে পড়াশোনা করাতে পারেন, কারণ এখানে আমরা একটু পরেই দেখবো এখানে কোন কোন বিষয়গুলো রয়েছে। আর অথবা যারা আসলে আপনারা হয়তো বা বেশি পড়াশোনা করতে চাচ্ছেন না, বা আপনাদের যাদের বাচ্চারা বেশি পড়াশোনা করতে চাচ্ছে না, হয়তো বা চাচ্ছে যে এই স্কুলটি বা শেষ করার পরে হয়তো বা তারা কাজ করা শুরু করবে, তাদের জন্য হয়তো বা এই বিষয়টা আইডিয়াল হতে পারে আমি মনে করি, ইনস্টিটিউট টেকনিচি। আর যাদের হাতে একটু সময়টা কম, তারা হয়তোবা
এই দুইটার যে একটা সময়সীমা রয়েছে সেটা হয়তো বা করতে পারবে না, বা হচ্ছে খুব তাড়াতাড়ি ভাবে প্রফেশনালি ভাবে একটা ডিপ্লোমা নিয়ে অথবা একটা কোয়ালিফিকেশন নিয়ে তারা হচ্ছে কাজের জগতে প্রবেশ করতে যাচ্ছে, তাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ইনস্টিটিউটে আপনার প্রফেশনালি। তো আমরা এখন ডিটেলস দেখবো যে তিনটা ডিটেলস আসলে কিরকম। তার আগে আপনাদেরকে বলে রাখছি যে আপনার স্কলার সেকেন্ডারি যে সেকেন্ড গ্রাদো এটা কিন্তু বলা যায় যে হচ্ছে 5 বছর। সো মানে বাংলাদেশে যেমনটা আমরা দেখেছি যে হচ্ছে কলেজ থাকে সাধারণত 2 বছর, কিন্তু ইতালিতে কিন্তু কলেজ হচ্ছে 5 বছর। মনে রাখবেন যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 3 বছর এবং কলেজটা হচ্ছে 5 বছর, এটা মনে রাখবেন আপনারা। এটা কিন্তু ইতালিতে একটা অনেক বড় ধরনের পার্থক্য রয়েছে বাংলাদেশের থেকে। তো লিচে এর মধ্যে যে হচ্ছে আপনার সাবজেক্ট গুলোতে পড়াশোনা করার ব্যবস্থা রয়েছে তার কিছু আংশিক আমি আপনাদের সাথে শেয়ার করছি। এছাড়া অনেকগুলো ফ্যাকাল্টি অথবা অনেকগুলো বিষয় রয়েছে যেখানে আপনাদের বাচ্চারা পড়াশোনা করতে পারে। সেটা হচ্ছে আপনার লিসেও আর্টিস্টিকো, মানে যারা হচ্ছে আর্ট নিয়ে পড়াশোনা করতে চায়, আর্টকে পছন্দ করে। তারপরে যেটা রয়েছে আপনার লিসেও ক্লাসিকো, যেটা বাংলাদেশে অনেকটা বলা চলে যে যারা হচ্ছে আপনার লয়ার অথবা হচ্ছে আপনার এই ক্লাসিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পছন্দ করে তাদের জন্য বলা যায় যে এই বিষয়টা আইডিয়াল হতে পারে। তারপর যারা ভাষার দিকে অনেকটা প্যাশনেট, অনেক পছন্দ করে, সেটা হচ্ছে আপনার লিচিও লিঙ্গুইস্টিকো, যেটা আর কি মানে যে এই ফ্যাকাল্টির মধ্যে সাধারণত ল্যাঙ্গুয়েজের উপরে আসলে স্টুডেন্টদেরকে বা শিক্ষার্থীদেরকে হচ্ছে গড়ে তোলা হয়। সো এই যারা ল্যাঙ্গুয়েজ শিখতে চান, কয়েকটি ভাষা এখানে পড়ানো হয়। সো আপনাদের বাচ্চাদেরকে বা আপনারা হচ্ছে লিসিও লিঙ্গুইস্টিকেও হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন। তারপরে তাছাড়া রয়েছে আপনার লিসে মুজিকালে রয়েছে অথবা কোরিওটিকলি রয়েছে, যারা আসলে মিউজিক পছন্দ করেন, বাদ্যযন্ত্র পছন্দ করেন, তারা এখানে পড়াশোনা করতে পারেন। তারপরে রয়েছে লিচিও হচ্ছে সিন্তিফিকো, যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে যেমনটা রয়েছে সায়েন্স অথবা বিজ্ঞান শাখাতে যারা পড়াশোনা করতে চান, এখানে যারা ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, তো তাদের জন্য হয়তোবা এই ফ্যাকাল্টিটা একটু সুবিধাজনক হতে পারে পরবর্তীতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। তাছাড়া যেটা রয়েছে লিসো দেলে সিয়েন্সে উমানে হচ্ছে, এটা হচ্ছে আপনার হিউম্যান সায়েন্স যেটা অথবা মানবিক বিজ্ঞান বলা যেতে পারে। সো এখানেও আপনারা হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন। সো আপনারা ডিপেন্ড করে যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিয়ে কি ভাবছেন বা তাদেরকে আসলে কোন অবস্থাতে আপনারা দেখতে চান। সো সেটার উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য স্কুল নির্বাচন করবেন। তো আমরা এখন এছাড়াও কিন্তু আরো অসংখ্য ইংরেজি অথবা অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়ে লিসেতে আপনাদের বাচ্চাদেরকে আপনি পড়াশোনা করাতে পারেন। তারপরে আমরা দেখব এখন সেটা হচ্ছে আপনার ইনস্টিটিউটে টেকনিচি, যেটা হচ্ছে মানে হচ্ছে আপনার টেকনিক্যাল ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেখানে কি রয়েছে, সেখানেও কিন্তু অসংখ্য ইংরেজি রয়েছে বা অসংখ্য বিষয়ে পড়াশোনা করাতে পারেন। তো মনে রাখবেন যে আপনার হচ্ছে লিসে এবং হচ্ছে আপনার ইনস্টিটিউট টেকনিচি দুইটাই কিন্তু সময়সীমা 5 বছর হয়ে থাকে। প্রিমো বিএনএ, সেকেন্ড বিএনএ এবং তারপরে হচ্ছে কুইন্টো আন্নো থাকে, মানে প্রথম 2 বছর, তারপরে পরবর্তী 2 বছর, তারপরে হচ্ছে 1 বছর। এইভাবে আসলে তাদের শিক্ষা ধারাটা হচ্ছে আপনার গঠিত হয়েছে বা হচ্ছে তাদের অবকাঠামো গুলো যেরকমটা বলা চলে আর কি। তো টেকনিকোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে আপনার ইকোনমিকো। তো ইকোনমিকোর এই বিষয়টাতে আপনারা দেখতে পাচ্ছেন ট্যুরিজমো, যারা আসলে ইতালি আপনারা জেনে থাকবেন যে হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ দেশগুলো রয়েছে টুরিস্টদের জন্য বা টুরিস্ট যে দেশগুলোতে বেশি আসে সেটার মধ্যে ইতালি হচ্ছে কয়েকটা দেশের মধ্যে একটি দেশ। সো যারা ট্যুরিজম সম্পর্কে হচ্ছে প্যাশনেট অথবা ট্যুরিস্টের সাথে জব করতে চান বা হচ্ছে এরকম সেক্টর গুলোতে কাজ করতে চান, তাদের জন্য আমি মনে করি যে তাদের বাচ্চাদের জন্য বা তাদের জন্য এই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা এই বিষয়টি নির্বাচন করতে পারেন। অথবা যারা হচ্ছে ইউনিভার্সিটিতে অথবা বিভিন্ন হচ্ছে কোম্পানির হচ্ছে আপনার ইকোনমিক্স এর সম্পর্কে জানতে চান বা ইকোনমিক্স এর আপনার ফিউচারটিকে আপনি হচ্ছে ঘটিত করতে চান, এস্টাবলিশ করতে চান, তাদের জন্য হচ্ছে যেটা রয়েছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রাসিওনে ফিনান্স এন্ড মার্কেটিং। আপনারা বুঝতেই পারছেন যে ফাইন্যান্স এবং হচ্ছে মার্কেটিং যে অ্যাডমিনিস্ট্রেশনটা রয়েছে সেটার উপরে এই এই ফ্যাকাল্টিতে পড়াশোনা করানো হয়ে থাকে। তারপরে এটার মধ্যে দেখেন 3টা ভাগে এখানে ভাগ করা হয়েছে। এই সাবজেক্টের ভিতরে বা ফ্যাকাল্টির ভিতরে 3টি অংশ রয়েছে, 3টির মধ্যে আপনি যে কোনো একটি নির্বাচন করতে পারেন। সেটা রয়েছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স এন্ড মার্কেটিং, তারপর হচ্ছে সিস্টেমে ইনফরমেটিভে হচ্ছে আজিয়েন্দালি, যেটা এটা হচ্ছে আপনার একটা কোম্পানির হচ্ছে কম্পিউটার সিস্টেম গুলো আর কি সেগুলো মিন করে থাকে। সো যারা কোম্পানির হচ্ছে আপনার কম্পিউটার সিস্টেম বা কোম্পানির বিভিন্ন হিসাব রক্ষক হিসেবে আপনারা কাজ করতে চান, তারা হচ্ছে এই সাবজেক্টটি নির্বাচন করতে পারেন। তারপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে রিলেশনে
internazionali per il marketing, মানে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটিং রিলেশনশিপ বলা চলে, বা হচ্ছে আম, বৈদেশিক বা হচ্ছে আপনার অন্য দেশের সাথে যে হচ্ছে আপনার মার্কেটিং এর সম্পর্ক, সেই বিষয়ের সাথে সেই বিষয়গুলোর উপরে এই ফ্যাকাল্টিতে হচ্ছে আসলে পাঠদান করানো হয়ে থাকে। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন আপনার টেকনোলজিক্যাল মধ্যে রয়েছে হচ্ছে আপনার costruzione ambiente e territorio। সো আপনাদের যেটা ভালো লাগে, আপনাদের অসংখ্য কিন্তু এখানে সাবজেক্ট রয়েছে, আপনাদের বাচ্চাদের চাইলে আপনি সেখানে ভর্তি করতে পারেন। এবং আর যদি আপনি পড়াশোনা করছেন ইটালিতে, যদি আপনি হয়তো আগামী বছর হচ্ছে সুপেরিয়র শুরু করবেন, তাহলে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনোটি নির্বাচন করতে পারেন। তারপর এই পাশে রয়েছে আপনার হচ্ছে টেকনিকো অথবা হচ্ছে টেকনোলজিকো রয়েছে। এখানে আপনারা বেসিক্যালি ভাবে বুঝতে পারছেন যে হচ্ছে আপনার টেকনিক্যাল যে বিষয়গুলো বা যে ফ্যাকাল্টি গুলো রয়েছে সেগুলোর উপরে হচ্ছে আসলে পাঠদান করানো হয়ে থাকে। সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিকা, ইলেকট্রোটেকনিকা, যেটা আর কি মানে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল যে সাবজেক্ট গুলো রয়েছে, বা ইলেকট্রিক্যাল অপারেটর হতে চান তাদের জন্য, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চান, তারা হয়তো ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করবেন ভাবছেন ইলেকট্রিক্যাল উপরে, তাদের জন্য হচ্ছে ইলেকট্রনিক্যালের উপরে, তাদের জন্য হচ্ছে এই ফ্যাকাল্টিটা রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মেকানিকা অথবা হচ্ছে মেকাট্রনিকা এনার্জিয়ার, মানে যারা হচ্ছে মেকানিক্যালে পড়াশোনা করতে চান তাদের জন্য এটা হচ্ছে অনেক আইডিয়াল একটা বিষয় হতে পারে। তারপরে রয়েছে হচ্ছে আপনার কিমিকা অথবা হচ্ছে ম্যাটেরিয়াল বিওটেকনোলজি, যারা হচ্ছে আপনার কেমিক্স নিয়ে অথবা হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করতে চান বিওটেকনোলজিতে, তাদের জন্য এই বিষয়টা হচ্ছে অনেক আইডিয়াল। তো এখানে কিন্তু বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। তো আমি মনে করি যে আপনারা বেসিক কিছু ধারণা পেয়েছেন যে আসলে ইটালির সুপেরিয়র গুলো আসলে মানে কয়টি ভাগে বিভক্ত রয়েছে, এবং সেখানে মূল যে সাবজেক্ট গুলো বা মূল যে বিষয়গুলো রয়েছে সেখানে যে হচ্ছে আপনার পাঠদান করা হয় কিভাবে আর কি। তো আপনার তারপরে আমরা যেমনটা বলেছি যে এখানকার যে ইনস্টিটিউট টেকনিশি এবং স্কুলগুলোতে প্রায় হচ্ছে 5 বছর শিক্ষা প্রদান করা হয়, এবং শেষে ভোট পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিপ্লোমা দিয়ে মাত্রিতা প্রদান করা হয়, যা দিয়ে তারা খুব সহজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে এবং নিজের পছন্দের মতো বিষয়ে তারা হচ্ছে আপনার বিদ্যালয়ে তাদের ফ্যাকাল্টিটা সিলেক্ট করতে পারে, নির্বাচন করতে পারে। তো এই দুইটি হচ্ছে সুপেরিয়রিতে হচ্ছে 5 বছর পড়াশোনা করার পরে একটা বোর্ড এক্সামের আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশে যেমনটা আমরা দেখেছি হচ্ছে এইচএসসি এক্সাম হয়, এবং সেখানে হচ্ছে বোর্ড এক্সামের পর একটা যে সার্টিফিকেট প্রদান করা হয়, ইটালিতে সেই সার্টিফিকেটটাকে বলা হয় ডিপ্লোমা দি মাতুরিতা। এটা নিয়ে হচ্ছে আম, শিক্ষার্থীরা তাদের পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে পছন্দের সাবজেক্টে। তবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মনে রাখবেন যে অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা রয়েছে। অনেক মানে কিছু কিছু ফ্যাকাল্টিতে অথবা কিছু কিছু বিষয়তে হয়তো বা সেটি নেই, তবে অনেকগুলো ইউনিভার্সিটিতে মানে যে বিষয়গুলোর প্রতি স্টুডেন্টদের চাহিদাটা বেশি থাকে সেখানে আসলে অ্যাডমিশন টেস্টটা নিয়ে থাকে ইউনিভার্সিটি গুলো তাদের নিজেদের মতো করে। তো সেখানে হয়তো আপনাদেরকে উত্তীর্ণ হতে হয় বা হতে হবে আপনাদের যে পছন্দের সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন সেখানে পড়াশোনা করতে চাইলে। তো আমরা এখন দেখবো হচ্ছে যেমনটা বলেছিলাম যে তারা যারা চাচ্ছেন যে হয়তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন না, তারা হয়তো বা 2-3 বছর বা 4 বছর খুব তাড়াতাড়ি হচ্ছে পড়াশোনা শেষ করে কাজ করা শুরু করবেন, তাদের জন্য ইটালিতে একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনার লি ইনস্টিটিউট প্রফেশনালি, অথবা হচ্ছে বলা চলে যে আপনার প্রফেশনাল ইনস্টিটিউট গুলো যে রয়েছে, পেশাদার ইনস্টিটিউট গুলো। তো সেখানে কিন্তু অনেকগুলো হচ্ছে আপনার কোর্স রয়েছে, অনেকগুলো রয়েছে। আমি মাত্র এখানে 10টি আপনাদের দেখানোর চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ। এছাড়া অনেকগুলো হচ্ছে আপনার ফ্যাকাল্টির বিষয় রয়েছে আপনারা যেখানে হচ্ছে এক্সপার্ট হতে পারেন। তো প্রথমত আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে অপেরাতরে দেল আবিলিয়ামেন্টো, যারা আসলে হচ্ছে পোশাক শিল্প অথবা পোশাকের উপরে হচ্ছে আপনার কাজ করতে চান। হতে পারে হচ্ছে যে আপনি একটা স্টোর যেখানে হচ্ছে আপনার পোশাক বিক্রি করা হয় বা পোশাক তৈরি করা হয়, সেখানে অপারেটর হিসেবে কাজ করবেন। সো আপনি এই কোর্সটা করতে পারেন। তারপরে যে আমরা দেখতে পাচ্ছেন অপেরাতরে দেলে প্রোডাকশনে কিমিকে, যারা হচ্ছে আপনার হচ্ছে কেমিক্স ফ্যাক্টরিতে জব করবেন বা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চান বা এগুলোর অপারেটর হিসেবে কাজ করতে চান, কিভাবে হচ্ছে আপনার কেমিক্স প্রোডাকশন করতে হয়, তাদের জন্য এই বিষয়টা হচ্ছে আইডিয়াল হতে পারে। এবং তারপর রয়েছে হচ্ছে অপারেটরে ইলেকট্রনিকো, অপারেটরে ইলেকট্রিকো, মানে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল অপারেটর যারা হবেন, বৈদ্যুতিক হচ্ছে কর্মী হিসেবে যারা কাজ করতে চান বা অপারেটর হিসেবে, তাদের জন্য এই বিষয়টা আম, গুরুত্বপূর্ণ হতে পারে। তারপর রয়েছে আপনার অপারেটরে হচ্ছে ইলেকট্রনিকো, ইলেকট্রিক্যাল বিষয়ে যারা হচ্ছে আপনার এক্সপার্ট হতে চান তাদের জন্য এই বিষয়টা, বা ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিকার হচ্ছে অপারেটর হিসেবে কাজ করতে চান তাদের জন্য এই বিষয়টা আমি মনে করি আইডিয়াল হতে পারে। তারপরে রয়েছে হচ্ছে আপনার অপারেটরে গ্রাফিক, যারা গ্রাফিক ডিজাইন
ডিজাইনার হতে চান বা গ্রাফিক অপারেটর হতে চান, তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ হতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছেন অপারেটরে লেনিও। লেনিও মানে হচ্ছে আপনার কাঠের তৈরি যে আম, বিভিন্ন কিছু করে থাকে। সো যে শিল্পগুলোতে আসলে কাঠের ব্যবহার হয়ে থাকে, সেই শিল্পের আপনি একজন কর্মী হিসেবে কাজ করতে চাইলে, দক্ষ কর্মী হিসেবে আপনি হচ্ছে এটা পছন্দ করে নিতে পারেন বা নির্বাচন করতে পারেন। তারপর রয়েছে আপনার অপারেটর হচ্ছে মেকানিকো, হচ্ছে যারা হচ্ছে আপনার মেকানিক্যাল অপারেটর হতে চান, তাদের জন্য এই ফ্যাকাল্টিটা রয়েছে। তারপর হচ্ছে অপারেটর হচ্ছে যেটা রিস্টোরাসিওনে, মানে যারা আসলে বিভিন্ন হোটেল, মানে আই মিন রেস্টুরেন্ট বারগুলোতে অপারেটর হিসেবে কাজ করতে চান, তাদের জন্য এই বিষয়টা। আহ, তারপরে রয়েছে হচ্ছে আপনার অপারেটরে হচ্ছে আমministrativo সেক্রেটারিয়ালে, মানে যারা হচ্ছে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন কোম্পানিগুলোর হচ্ছে সেক্রেটারি হিসেবে হচ্ছে কাজ করতে চান, সেক্রেটারি অপারেটর হিসেবে, তাদের জন্য এই ফ্যাকাল্টিটা রয়েছে। তাছাড়া রয়েছে আপনার অপারেটরে আই সার্ভিসি দি ভেন্দিতা, মানে যারা আসলে বিভিন্ন কোম্পানির হচ্ছে আপনার সেলার হিসেবে অথবা ভেন্দিতর হিসেবে আপনার কাজ করতে চান, তাদের জন্য এই ফ্যাকাল্টিটা রয়েছে। তো আমি মনে করি যে আপনার স্কুল সুপেরিয়রের যে মূল বিষয়গুলো তিনটি ভাগে বিভক্ত, সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমিও এক্সপার্ট না, আমিও আসলে আমার নিজের মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কারণ এই বিষয়গুলো দেখা গেছে যে সবগুলো বিষয় একটা ক্লাসের মধ্যে ব্যাখ্যা করাটা একটু কমপ্লিকেটেড, সো আপনাদের বিষয়টা মাথায় রাখবেন। তো তারপর রয়েছে যেটা হচ্ছে যে ইনস্টিটিউট প্রফেশনাল, এই ধরনের ইনস্টিটিউট গুলো সাধারণত 3 বছর শিক্ষা প্রদান করে থাকে এবং পরে একটি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের কোয়ালিফিকা প্রফেশনালে প্রদান করে থাকে, যা দিয়ে তারা আম, সরাসরি কাজ করতে শুরু করতে পারে। মানে এইটা সাধারণত 3 বছর হয়ে থাকে এই কোর্স গুলা বা এই শিক্ষা সিস্টেম গুলা। তারপর হচ্ছে আপনার একটা পরীক্ষার আয়োজন করা হয় এবং পরীক্ষাতে আপনি যদি উত্তীর্ণ হন তাহলে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটাকে বলা হয় হচ্ছে কোয়ালিফিকা প্রফেশনালে। তো এইটা দিয়ে আপনি হচ্ছে আপনার যে বিষয়টিতে পড়াশোনা করেছেন ওই ধরনের কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। যদি আপনি 3 বছর পড়াশোনা করার পরে আপনি যদি চান যে হচ্ছে আপনি আম, আরো এই বিষয়টাতে হচ্ছে পড়াশোনা করবেন, সেক্ষেত্রেও সেটার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে হয়তো আপনি চাইলে আরো 1 বছর বা 2 বছর পড়াশোনা করতে পারেন। অথবা যারা এইখানে 3 বছর পড়াশোনা করার পরে হয়তো আপনারা ভাবছেন যে না, আমার ইউনিভার্সিটিতে পড়াশোনাটা করা দরকার, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আরো 2 বছর হচ্ছে পড়াশোনা করতে হবে কোনো একটা ইনস্টিটিউটের মাধ্যমে। তারপরে আপনাকে আসামিদি মাতুরিতা দিতে হবে। ডিপ্লোমাদি মাতুরিতা নেওয়ার পরে আপনি অন্যদের মতো ইউনিভার্সিটিতে আপনার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারবেন। তো এই ছিল হচ্ছে সুপেরিয়রের যে আসলে সিস্টেম গুলা সেটি। তো এখন আমরা দেখবো যে ইউনিভার্সিটি ইন ইতালিয়া, ইটালির বিশ্ববিদ্যালয়গুলো আসলে কি রকম বা সেখানকার ব্যবস্থাটা কি বাংলাদেশের মতো কিনা। প্রথমত যেটা সেটা হচ্ছে আপনার লাউরিয়া ত্রিয়েন্নালে, যেটা আর কি লাউরিয়া ত্রিয়েন্নালে বা বলা চলে যে সহজে যে 3 বছরের স্নাতক ডিগ্রি। আমরা বাংলাদেশে যারা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে বা ডিগ্রি নেয়, 3 বছরের যে ডিগ্রি গুলো হয়ে থাকে বা 4 বছরের হোক, ইটালিতে সেটা হচ্ছে 3 বছরের। তো ওই জন্যই ত্রিয়েন্নালে মানে হচ্ছে আহ 3 বোঝানো হয়েছে, মনে রাখবেন। লাউরিয়া মানে হচ্ছে আপনি স্নাতক ডিগ্রি, তো লাউরিয়া ত্রিয়েন্নালে মানে হচ্ছে 3 বছরের স্নাতক ডিগ্রি। আর যেটা দেখতে পাচ্ছেন, যারা হচ্ছে আপনার লাউরিয়া ট্রিয়েন্নালে করার পরে সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনারা হচ্ছে মাস্টার্স করবেন বা হচ্ছে স্পেশালিস্ট হবেন, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার লাউরিয়া ম্যাজিস্ট্রালে অথবা মাস্টার ডিগ্রি, যেটার সময়সীমা হচ্ছে 2 বছর। তো অনেক আপনি যদি চান যে আপনি সরাসরি হচ্ছে আপনার লাউরিয়া ম্যাজিস্ট্রালেতে ভর্তি হবেন, তাহলে সেক্ষেত্রে হতে পারেন। তাহলে সেক্ষেত্রে দেখা গেছে আপনাকে একটানা 5 বছর পড়াশোনা করতে হবে। তার পরবর্তীতে পর্যায়ে যদি আপনি হচ্ছে আরো পড়াশোনা করতে চান, সেক্ষেত্রে যেটা রয়েছে আপনার দোত্তরাতো দি রিচেরকা, মানে হচ্ছে আমরা যেটাকে বলে থাকি হচ্ছে পিএইচডি ডিগ্রি, যেটা আসলে 3 বছর থেকে 5 বছর পর্যন্ত হয়ে থাকে সাবজেক্টের উপরে এবং অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। তবে মনে রাখবেন যে তবে কিছু কিছু বিষয় বা ফ্যাকাল্টিতে 3 বছর পড়াশোনার কোনো সুযোগ নেই, সরাসরি 5 বছর বা 6 বছর পড়াশোনা করতে হয়। ইটালিতে কিছু ফ্যাকাল্টি রয়েছে অথবা মনে করি যারা হচ্ছে ডক্টর হতে চায় বা যারা হচ্ছে মেডিসিন পড়াশোনা করতে চায়, তারা কিন্তু 3 বছরে হবে না, তাদেরকে হয়তো বা 5 বছর বা 6 বছর পড়াশোনা করতে হবে। সেরকম আরো কিছু ফ্যাকাল্টি রয়েছে যেখানে আপনাদের মানে বা তাদের যারা পড়াশোনা করতে চায় তাদের সরাসরি হচ্ছে 5 থেকে 6 বছর পড়াশোনা করতে হবে। সো এই ছিল মোটামুটি বলা চলে যে ইতালিতে যারা হচ্ছে ছোটবেলা থেকে পড়াশোনা করে বা 16 বছরের ভিতরে পড়াশোনা করা শুরু করে বা বাংলাদেশ থেকে যারা হচ্ছে সার্টিফিকেট এনে পড়াশোনা শুরু করে, তাদের যে বিভিন্ন সিস্টেম গুলো। আর এখানে আসলে ইউনিভার্সিটিতে পৃথিবীর অন্যান্য দেশের যেরকম ফ্যাকাল্টি গুলো রয়েছে, আমি মনে করি না যে সেগুলো এখানে উল্লেখ করার প্রয়োজন রয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, তারপর হচ্ছে আপনার অনেক ধরনের ফ্যাকাল্টি সেখানে রয়েছে। আপনারা সবাই বিষয়গুলো সম্পর্কে অবগত।
তা আমাদের ক্লাসের প্রথমে কিন্তু বলেছিলাম আরেকটি কথা যে এখন এটা তো গেল যারা ইটালিতে হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে সার্টিফিকেট নিয়ে আসবে, অথবা হচ্ছে এখানে যারা পড়াশোনা করবে তারা পর কিভাবে পড়াশোনা করতে পারে। কিন্তু অসংখ্য মানুষ রয়েছে, আমারও অনেকে আশেপাশে পরিচিত মানুষ রয়েছে যাদের ইটালিয়ান হচ্ছে ইটালিতে তারা এসেছে কিন্তু ইটালিতে পড়াশোনা করেনি, তাদের বয়সটা হয়তো বা 16 বছরের উপরে হয়ে গেছে, তারা হয়তো বা ইটালিতে পড়াশোনা করতে পারছে না এখন, অথবা বাংলাদেশে পড়াশোনা করেছে কিন্তু ইটালিতে যে তাদের ডকুমেন্টস গুলো রয়েছে, আপনারা জেনে থাকবেন যে অনেকে ডকুমেন্টস এর সাথে বাংলাদেশের যে সার্টিফিকেট গুলো থাকে সেখানে কিছু ইনফরমেশন বা কিছু তথ্যগত হয়তোবা এদিক সেদিক হয়ে থাকে। আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সেই ক্ষেত্রে হয়তোবা এখানে তারা পড়াশোনা করতে পারে না। তো তাদের জন্য কিন্তু এটাতে ব্যবস্থা রয়েছে, আপনার বয়স যদি 60 বছরও হয়ে যায় আপনি এটাতে পড়াশোনা করতে পারবেন। তো আমরা এখন দেখবো যে সেই ব্যবস্থাটা কিভাবে। আমি যেমনটা বলেছিলাম যে আমার বয়স 16 বছরের উপরে হয়ে গেছে কিন্তু আমার কাছে কোনো সার্টিফিকেট নেই যা দিয়ে আমি ইটালিয়ান ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো, তাহলে আমি কি করবো? তো অনেকে কিন্তু আছে যাদের বয়স 16 বছরের উপরে হয়ে গেছে, তো আপনারা হয়তো বা ভাবছেন যে তাহলে আমি কি করতে পারি। এখন এখানে তো রনি ব্যাখ্যা করলো যে যারা এখানে অল্প বয়সে এসেছে অথবা যাদের সার্টিফিকেট বাংলাদেশ থেকে নিয়ে তারা পড়াশোনা করছে, কিন্তু আমি তাহলে কি করব। তো আপনাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, আমি এখন দেখাবো আপনাদের আপনারা কিভাবে পড়াশোনা করতে পারেন। সেটা হচ্ছে ইস্ট্রুসিওনে দেলি আদুলতি, অথবা বলা চলে হচ্ছে প্রাপ্তবয়স্কদের শিক্ষা ব্যবস্থা। এটাকে একটা নাম রয়েছে, সেটা হচ্ছে আপনার centri provinciali per istruzione degli adulti, অথবা এটাকে শর্ট ফর্মে বলা হয়ে থাকে বা সংক্ষেপে বলা হয়ে থাকে হচ্ছে আপনার CPEA। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো এখন আমরা দেখবো যে আসলে তারা কিভাবে তাদের পড়াশোনার সিস্টেম গুলো আয়োজন করে থাকে। প্রথমত আপনাকে ইটালিয়ান ভাষা শিক্ষা A2 লেভেলের সার্টিফিকেট অর্জন করতে হবে। সেটা আপনারা জিপিইয়া থেকে খুব সহজে করতে পারেন এবং অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউট থেকে করতে পারেন। যেমনটা আপনাদেরকে বলেছি যে A2 সার্টিফিকেট কিন্তু শুধু যে হচ্ছে কার্তাদি সৌজন্যের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না, ইটালিতে আপনি বিভিন্ন ধরনের কোর্স করতে গেলে পড়াশোনা করতে গেলেও কিন্তু আপনাকে এটা লাগবে, প্রয়োজন হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা তো এইটা তো বিষয়টা ক্লিয়ার যে আপনাকে প্রথমত যেটা করতে হবে ইটালিয়ান ভাষা শিক্ষার A2 লেভেলের সার্টিফিকেট অর্জন করতে হবে। সেটা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন, হয়তোবা জিপিইয়া থেকে নিতে পারেন, সেটা পুরোপুরি ফ্রিতে করানো হয়। এছাড়াও অনেক ধরনের ইনস্টিটিউট রয়েছে যারা পুরোপুরি ফ্রিতে করিয়ে থাকে কোর্সগুলো। সো আপনারা চাইলে হচ্ছে সেখানে যে কোনো জায়গা থেকে আপনি এটি সার্টিফিকেট নিতে পারেন। সার্টিফিকেটটা নেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইটালির যে কোনো শহরে যে কোনো জিপিইয়াতে আপনি সরাসরি তেরসা মেডিয়াতে ভর্তি হতে পারবেন এবং মাত্র 4 থেকে 8 মাস পড়াশোনা করে একটি বোর্ড পরীক্ষার মাধ্যমে খুব সহজভাবে লা লিসেন্সা মেডিয়া অথবা ডিপ্লোমা দি তেরসা মেডিয়া অর্জন করতে পারবেন, যা দিয়ে আপনি সরাসরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অথবা সুপেরিয়রেতে ভর্তি হতে পারবেন। আপনারা হয়তো অনেকে বিষয়টা বুঝতে পারেন, আমি মনে করি আমি আপনাদেরকে আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেহেতু এই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে আপনার অ্যাডাল্টদের জন্য, সো যারা অ্যাডাল্ট হয়ে গেছে বা 16 বছরের উপরে হয়ে গেছে, এই ক্ষেত্রে 16 বছরের উপর যাদের বয়স তাদেরকে অ্যাডাল্ট বোঝানো হচ্ছে। তো মনে রাখবেন, তো সেই ক্ষেত্রে আপনার বয়স যেহেতু 16-17 বছর হয়েছে, তো আপনি কিন্তু সেই ক্লাস 1 থেকে পড়াশোনা করা শুরু করলে পরে আপনার জন্য অনেকটাই মানে কমপ্লিকেটেড, অনেক অনেক কঠিন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি ক্লাস 8 অথবা তেরসা মেডিয়াতে ভর্তি হবেন। সেখানে আপনি মাত্র 4 মাস ক্লাস করার পরে একটা সুযোগ দিয়ে থাকে আমি যতটুকু জানি, যখন হচ্ছে এখানে ক্লাসটা শুরু হয় হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসে, তারপর হচ্ছে ফেব্রুয়ারিতে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে, তারপরে হচ্ছে যদি ফেব্রুয়ারিতে আপনি প্রিপারেশনটা ভালো না থাকে তাহলে আপনি জুনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে থাকে। সো আপনি 4 মাস অথবা 8 মাস পড়াশোনা করে একটা পরীক্ষা দিবেন এবং পরীক্ষাটা যথেষ্ট পরিমাণে সহজ হয় আমি যতটুকু জানি। তো আপনি সেখানে যদি মোটামুটি 4 থেকে 8 মাস পড়াশোনা করেন ভালো করে, আপনি খুব সহজভাবে ফুড পরীক্ষার মাধ্যমে অন্যান্য যে বাচ্চারা হচ্ছে স্কুল মেডিয়া থেকে হচ্ছে আপনার লা লিসেন্সা মেডিয়া অথবা ডিপ্লোমা দি তেরসা মেডিয়া নিয়ে থাকে, আপনি সেম ডিপ্লোমাটি অথবা সেম সার্টিফিকেটটি নিতে পারবেন। তো এটা নেওয়ার পরে অন্যান্য বাচ্চারা যেরকম হচ্ছে আপনার স্কুল সুপেরিয়রতে ভর্তি হয়, তো আপনি হতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে একটা কথা রয়েছে, যদি আপনার বয়সটি হচ্ছে মানে স্কুল সুপেরিয়রতে যে বাচ্চারা যে বয়সের বাচ্চারা পড়াশোনা করে তাদের থেকে একটু বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনাকে হয়তো বা স্কুলের মানে দিউরনের স্কুলে বা সকালের ক্লাসগুলোতে নিবে না। কারণ জিপিইআ তে আপনার একটা ব্যবস্থা রয়েছে যারা হচ্ছে অ্যাডাল্ট বা যারা কাজ করে মানে হচ্ছে তাদের জন্য, যে বিভিন্ন স্কুলগুলোতে বা সুপেরিয়রেতে হচ্ছে আপনার বিকালের একটা ক্লাস থাকে বা বলা চলে যে স্কলার সেরালে বলা হয়ে থাকে। তো সেখানে আপনি অ্যাডমিশন নিতে পারেন। সেখানে আরেকটা মজার বিষয়টা কি আপনাদেরকে দেখাচ্ছে, সেটা হচ্ছে সবথেকে মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা আপনারা যদি চিপিয়া থেকে সরাসরি ভর্তি হন সেক্ষেত্রে আপনাদের
5 বছর পড়াশোনা করতে হবে না, মাত্র 3 বছর পড়াশোনা করলে আপনারা ডিপ্লোমা দি মাতুরিতে উত্তীর্ণ হতে পারবেন এবং তা নিয়ে আপনারা আপনাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হতে পারবেন। আমি আবারও বলছি আপনাদের, যেহেতু বলছি যে এটি হচ্ছে অ্যাডাল্টদের জন্য একটা শিক্ষা ব্যবস্থা। সো আমরা জানি যে স্কুল সুপেরিয়রে বা ডিপ্লোমা দি মাতুরিতা নিতে গেলে সাধারণত 5 বছর পড়াশোনা করতে হয়। কিন্তু আপনি যদি হচ্ছে জিপিআর মাধ্যমে জিপিইআর মাধ্যমে স্কুল সেরালেতে ভর্তি হন, সেক্ষেত্রে আপনাকে 5 বছর আর পড়াশোনা করতে হবে না। আপনি 3 বছর পড়াশোনা করলে ওই 5 বছর মূল্যায়িত যে আপনার সার্টিফিকেটটি বা হচ্ছে ডিপ্লোমা দি মাতুরিতা সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে সাধারণত যেটা হয়ে থাকে, আমি যতটুকু জানি যে তারা প্রথম 2 বছরটিকে হচ্ছে 1 বছরে শেষ করে, অথবা কিছু কিছু ইনস্টিটিউট হচ্ছে প্রথম 2 বছরের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রথম 2-3 মাসে শেষ করে, তারপরে মানে 53 থেকে অথবা তৃতীয় বর্ষে থেকে তাদের শিক্ষা প্রদান করে থাকে আসলেই। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে আরো বিস্তারিত বলার চেষ্টা করব। ওকে, তো আমি মনে করি যে বুঝতে পেরেছেন। আর যখন আপনি হচ্ছে ডিপ্লোমা দি মাতুরিতা পেয়ে যাবেন, তো এটা কিন্তু দেখা গেছে যে আমরা আগে যেমনটা ব্যাখ্যা করেছি, যারা স্কুল সুপেরিয়রে থেকে হচ্ছে আপনার লিসেই থেকে অথবা টেকনিশি থেকে নিয়ে থাকে, তাদের মতো কিন্তু সমমূল্যায়িত। সো আপনি এটা নিয়ে আপনার পছন্দের মতো যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন, সেই ইউনিভার্সিটির হচ্ছে আপনার রুলস রেগুলেশন গুলোর মেনে। সো আপনি যদি হচ্ছে মনে করে যে হচ্ছে আপনার মানে ইঞ্জিনিয়ার হতে চান, তো আপনি ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন, বা সেখানে হয়তো ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। সো আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। তো পরিশেষে আমি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে অনেকেই হয়তো বা বিরক্ত হচ্ছে যে আমাদের বয়স অনেক হয়ে গেছে, তো আমাদের এই 4-5 বছর বা 6 বছর পড়াশোনা করার আসলে সময়সীমা নেই, বা আমার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেরই হয়তো বা সেই অবস্থাটা নেই। সো তারা কিভাবে ইটালিতে মানে খুব তাড়াতাড়ি সময়ে কোনো কিছু শিখে তাদের কাজ করা শুরু করতে পারে? কারণ আমি দেখেছি ইটালিতে যারা প্রবেশ করেছে বা ইটালিতে এসেছে, তো তারা প্রথমত কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজগত সমস্যা, দ্বিতীয়ত কথা হচ্ছে তাদের মানে আসলে কোনো কাজে তারা দক্ষ না। এখন আপনি যদি কোনো কাজে দক্ষ না থাকেন বা দক্ষ কর্মী না থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য কাজ পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। সো সর্বপ্রথম আপনাদের জন্য 2টি রিকোয়েস্ট থাকবে। আপনারা যেটা করবেন, যারা হচ্ছে যে এত যে পড়াশোনার সিস্টেম গুলো আপনাদের দেখালাম, যেটা যদি আপনাদের কোনোটি ভালো না লাগে এগুলোর, আপনারা তাহলে পরিশেষে আপনাদের জন্য একটি রাস্তায় বাকি রয়েছে, সেটা হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে লিস্ট কিছুটা মানে দক্ষতা অর্জন করে আপনারা হচ্ছে আপনাদের জীবনযাত্রা বা জীবনের দ্বিতীয় ধাপটি শুরু করতে পারেন। সেটা হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছে এখানে যে এখন আসি সর্বশেষ অংশে, যারা বা যাদের হাতে এত বেশি সময় ধরে পড়াশোনা করার মতো অবস্থা নেই, তারা কিভাবে অল্প সময় বিনামূল্যে একটি সংক্ষেপ কোর্স করে কাজ করা শুরু করতে পারে। প্রায় প্রত্যেকটি অঞ্চলে, মনে রাখবেন আপনাদের, প্রায় প্রত্যেকটি অঞ্চলে বা হচ্ছে রিজনেতে অনেকগুলি কোর্সের ব্যবস্থা রয়েছে। আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কোর্স করে সহজে নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জন করতে পারেন। এই কোর্সগুলো সাধারণত বিনামূল্যে আয়োজিত হয়ে থাকে। তো মানে রেড জোনে বলতে যেমন হচ্ছে লাৎসিও রয়েছে, লোম্বার্দিয়া রয়েছে, পিয়েমন্তে রয়েছে। তো এরকম যে হচ্ছে বিভাগগুলো রয়েছে, বিভাগ কর্তৃক কিন্তু প্রত্যেক বছর বেশ কিছু হচ্ছে আপনার ফরমেশন অথবা কোর্সের আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপরে। তো সেই কোর্সগুলো হয়তো সাধারণত 4 মাস থেকে 1 বছর পর্যন্ত হয়ে থাকে। তো আপনি যে বিভাগেতে বসবাস করছেন, তো তবে সেই ক্ষেত্রে যে কোনো কোর্সে আপনি ভর্তি হতে গেলে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা লাগবে, মিনিমাম আর 2 ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটটা লাগবে, অতএব খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনার আদি সার্টিফিকেট এখন পর্যন্ত না থাকে, তাহলে আপনি তো অবশ্যই আমাদের সাথে ক্লাসগুলো করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। তারপর আদি সার্টিফিকেটটা নেওয়ার পরে আপনি আপনার রেড জোনের ওয়েবসাইটে ঢুকে ইনফরমেশন নেবেন বা গুগলে লিখে সার্চ করে দেখতে পারবেন যে আপনার রেড জোনেতে কোন ধরনের কোর্সগুলো রয়েছে এবং সেই কোর্সগুলো কখন শুরু হবে, কত ঘন্টার কোর্সগুলো এবং কোন ধরনের কোর্সগুলো রয়েছে। তো আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো তো এখন আপাতত আমি ফেসবুক থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তারপর আমাদের সাথে যারা যুক্ত রয়েছে প্রায় 100 জনের মতো এই জুমের মাধ্যমে, আমরা তাদের সাথে কথা বলবো। তো যারা ফেসবুক থেকে সরাসরি ক্লাসটি দেখতে পেয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো অবশ্যই আজকে ক্লাসে যেহেতু গুরুত্বপূর্ণ ছিল, আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে, যাতে করে ইটালির পড়াশোনার সিস্টেম সম্পর্কে তারাও বিষয়গুলো জানতে পারে এবং হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ রাত্রি এবং বনানত্তে এবং আসসালামু আলাইকুম সবাইকে।